হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম চ্যাংসি যখন রেস্টুরেন্টে আসে সেখানে তার বয়ফ্রেন্ডকে সে অন্য কোনো মেয়ের সাথে মিঙ্গল হতে দেখে, যা দেখে তার মাথা গরম হয়ে যায়। বাট তার বয়ফ্রেন্ড জোকে সে ঠান্ডা করার জন্য তার মুখে পানি ছুড়ে মারে অ্যান্ড বলে, তোমার লজ্জা করছে না? আমি তোমার আর নিজের লাইফ সিকিউর করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আজ ভ্যালেন্টাইন্স ডে, তারপরেও আমি ওভার টাইম করছি শুধু এই জন্য যাতে আমাদের দুজনের ফিউচার সিকিউর হতে পারে। বাট তুমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম লীলা চালিয়ে যাচ্ছ। জু বলে, দেখো তুমি ভুল ভাবছো। তখনই তার গার্লফ্রেন্ড বলে, তোমার সাহস কি করে হয় জুর সাথে এমনটা করার? জু তাকে বলে, তুমি চুপ করো। তার চ্যাংসি রাগ করাটা স্বাভাবিক। চ্যাংসি বলে, এরপর থেকে কোনোদিনও তোমার এই মুখ নিয়ে আমার সামনে আসবে না। এটা ভুলে যেও যে তোমার লাইফে চ্যাংসি বলে কোনো মেয়ে ছিল। অ্যান্ড সে তার মুখে পানি ছুড়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড তার দেখা দেখি আশেপাশের সমস্ত মেয়েরা তাকে বেইমান বলে তার মুখে পানি ছুড়ে যাচ্ছিল। আর বেচারা চ্যাংসি সে তার ভাঙা মন নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায় অ্যান্ড তাকে সমস্ত স্টোরি শোনায়। আর তার সমস্ত স্টোরি শোনার পর সেন তাকে বলে যে কোনো ব্যাপার নয়, আমি তো আগেই জানতাম যে এরকমই কিছু হবে। অ্যান্ড এটা হতে পারে যে তোমার জন্য ভালো কেউ আছে, তাই ওই বেইমান ছেলেটার কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। অ্যান্ড এখানে সেন তাকে একটা বাটন দেখিয়ে বলে, এটা অনেক বড় একটি হোটেলে ডেলিভার করতে হবে, তাই আমি চাই এটা তুমি নিয়ে যাও। আর যদি তুমি এই কাজটা করো তাহলে আমি হোটেল থেকে পারমিশন নিয়ে তোমাকে ওয়ান নাইট থাকার জন্য সুযোগও করে দেবো। অ্যান্ড আই উইশ এই সূত্রে সেখানে ওনার সাথেও তোমার দেখা হয়ে যাক, যাতে তোমার একটি জবের বন্দোবস্ত হয়ে যাক। আর সাথে সাথে সে তাকে একটি কার্ড দিয়ে বলে, আমি তোমার জন্য আগেই রুম বুক করে দিয়েছি। তখনই হোটেল থেকে সিনের কাছে একটি কল আসে আর সে জানতে পারে বাটনটি রিসিভ করার জন্য হোটেল থেকেই তারা লোক পাঠিয়ে দেবে, তাই তাকে ড্রপ করার কোনো দরকার নেই। বাট অনেকক্ষণ ওয়েট করার পরও হোটেল থেকে কেউই আসেনি ওই বাটনটি রিসিভ করার জন্য, যার কারণে সেনের অনেক বেশি ডাক হয়। অ্যান্ড সে বলে, আমার একটি দরকারি কাজ আছে, তাই আমাকে সেখানে যেতে হবে। তাদের তো টাইম সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তারা এটাও জানে না যে কাউকে ওয়েট করানো একদমই ভালো নয়। আমি আমার কাজের জন্য লেট হতে চাই না। তখনই চ্যাংসি বলে যে তুমি এই বাটনটি আমাকে দিয়ে দাও, যার নেওয়ার হবে সে আমার থেকে রিসিভ করে নেবে। তাই সেন তাকে সেই বাটনটি দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই তার নজর যায় পাশে বসে থাকা একটি মাদারের উপর, যে তার বেবিকে বোঝাচ্ছিল যে খাবার তোমার শরীরের জন্য কত জরুরি। আর আমরা দেখি তখন সেখানে মোবাইল আসে যে সেনকেই খুঁজছিল। এখানে চ্যাংসি তার কাছে গিয়ে বলে, অ্যাকচুয়ালি সেনের কোনো ইম্পর্টেন্ট কাজ চলে আসছিল, যার কারণে তাকে যেতে হয়েছে। আসলে আপনি আসতে অনেক বেশি লেট করছিলেন তাই। অ্যান্ড সে এখানে তাকে বাটন দিয়ে থ্যাঙ্কস বলে চলে যাচ্ছিল। বাট মোবাইল তাকে বলে যে অ্যাকচুয়ালি আমি ওয়াশরুম ইউজ করতে যাই, তাই তুমি কি জানো আশেপাশে কোনো ওয়াশরুম আছে কিনা? তাই চ্যাংসি তাকে নিয়ে একটি পাবলিক ওয়াশরুমে যায়, যার অবস্থা দেখে তো আমাদের হিরো ভাবতেই পারছিল না যে তাকে এইরকম দিনও দেখতে হবে, কারণ আমাদের হিরো ছিল বড় লোক অ্যান্ড সে কখনো পাবলিক টয়লেট ইউজ করেনি। তাই সে চ্যাংসিকে বলে, এটার অবস্থা তো অনেক বেশি খারাপ, তাই তুমি কি জানো না আশেপাশে আর কোনো ওয়াশরুম আছে কিনা? চ্যাংসি বলে, দেখুন মিস্টার, আশেপাশে সবই পাবলিক টয়লেট অ্যান্ড সেগুলোর অবস্থাও ঠিক একই রকম, তাই আপনাকে এটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। মোবাইলের কাছে ওই ওয়াশরুমটি ইউজ করা ছাড়া আর কোনো অপশন ছিল না। বাট সে ওয়াশরুম ইউজ করতে যাওয়ার আগে চ্যাংসিকে বলে, ওকে বাট তুমি এখান থেকে একদমই যাবে না, আমি আসা পর্যন্ত আমার জন্য এখানে ওয়েট করবে, এরপর আমরা একসাথে যাবো। এন্ড এটা বলে সে ওয়াশরুমের ভেতরে চলে যায়। বাট তার চলে যাওয়ার পর তো চ্যাংসির সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল, কারণ সেখান থেকে খুব বাজে স্মেল আসছিল। তাই সে সেখান দিয়ে চলে যায়। যখন কি ওয়াশরুমের ভেতরে যাওয়ার পর মোবাইল তো অনেক বেশি পস্তাচ্ছিল যে আমি এখানে কেন এলাম। তখনই কোনো কারণে তার পকেট থেকে ওই বাটনটি নিচে পড়ে যায় অ্যান্ড মোবাইলের কাছে আর অপশন ছিল না সেই বাটনটি ঘোরানো ছাড়া। এরপর সে বলে যে তুমি কি চলে গিয়েছো? আমি তোমাকে কতবার করে বললাম যে তুমি আমাকে ছেড়ে যেও না, আমার জন্য ওয়েট করবে, বাট তাও তুমি চলে গেলে। আর আমরা চ্যাংসিকে দেখি সে সেখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আর তখনই তার কাছে জোর মেসেজ আসে যে তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আই প্রমিস এরপর থেকে আমি তোমাকে কখনোই চিট করবো না। বাট চ্যাংসি তো তার ওপর আর কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে তাকে ব্লক করে তার নাম্বার ডিলিট করে দেয়। আর তখনই তার মনে পড়ে সেন খুব বড় একটি হোটেলে তার জন্য রুম বুক করেছিল। অন্যদিকে আমরা মোবাইলকে দেখি যে হোটেলে পৌঁছে তার ম্যানেজারকে বলে, এটা এখনই স্যানিটাইজ করো। ম্যানেজার জিজ্ঞাসা করে এটা কি, বাট মোবাইল বলে যে তোমাকে এই ব্যাপারে আমাকে কোনো কোয়েশ্চেন করো না, তোমাকে যেটা করতে বলা হয়েছে শুধুমাত্র সেটাই করো। আর সেটাই ভাবছিল যে ওই মেয়েটি একদমই বিশ্বাসযোগ্য ছিল না। অ্যান্ড তারা এখান দিয়ে চলে যাওয়ার পর চ্যাংসি সেখানে আসে। আর যখন সে তার রুমে যায় সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এত লাক্সারি রুম এক্সিস্ট করে। অ্যান্ড রুমে থাকা মেনু কার্ড দেখে তার আনন্দের সীমা থাকে না। অ্যান্ড
সে এখানে মন খুলে আনন্দ করে সে আজকের দিনটা কোনো রকম ভাবে ওয়েস্ট করতে চাইছিল না, কারণ সে ভালো করে জানতো এরকম সুযোগ সে দ্বিতীয়বার পাবে না। তাই সে এখানে মন খুলে আনন্দ করে অ্যান্ড সে এখানে নিজেই গান গাইছিল আর তার সাথে সাথে ডান্সও করছিল অ্যান্ড চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে জু তোমার আজকে যত এনজয় করা করে নাও, কারণ কাল থেকে এরকম সুযোগ আর কখনোই পাবে না। এরপর আমরা মুভাইকে দেখি, যাকে ম্যানেজার কল করে জানা অ্যাকচুয়ালি গেস্টদের থেকে কমপ্লেন আসছে যে রুম নাম্বার 805 যে অনেক বেশি আওয়াজ আসছে। মুভাই বলে শ্যানকে বলো ওখানে গিয়ে এখনই এই প্রবলেমটি সলভ করতে। ম্যানেজার জানায় সে তো মিস্টার লিউর বাটন ঠিক করতে বিজি আছে। যা শুনে মুভাই বলে কোনো ব্যাপার নয়, আমি নিজে গিয়ে এই প্রবলেমটি দেখছি। এরপর আমরা তাকে চাংশি রুমের বাইরে দেখি, যেখানে সে তাকে দেখে বলছিল তুমি এখানে কি করছো, যখন কি চাংশি তো অনেক বেশি ড্রাং অবস্থাতে ছিল অ্যান্ড তার কোনো হোশই ছিল না। সত্যি তো আমি এখানে কি করছি, প্লিজ তুমি আমাকে বলো যে আমি এখানে কি করছি। বেশি ড্রিঙ্ক করার কারণে সে বুঝতেই পারছিল না যে সে কি বলবে অ্যান্ড তাকে সে আবার বলে না বলার কোনো দরকার নেই, এমনিতেই আমার মুড অনেক বেশি অফ আছে। মুভাই বলে তোমার চেঁচানোর কারণে বাকি গেস্টরা অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে, তাই এটা খেয়াল রাখবে যে তোমার রুম থেকে যেন আওয়াজটা কম আসে। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট চাংশি তাকে ব্যাক হাক করে নেয়। মুভাই তো তাকে নিজের থেকে দূরে করতে চাইছিল, বাট সে তখনই নিচে পড়ে যাচ্ছিল, তাই মুভাই না চাইতেও তাকে সামলাতে হয়। মুভাই না চাইতেও তাকে চাংশিকে সামলাতে হয় অ্যান্ড সে চাংশিকে তুলে তার রুমে নিয়ে আসে অ্যান্ড সে তাকে বেডে রাখার পর সে রিয়েলাইজ করে যে সে তো তার কোট খারাপ করে দিয়েছে, বাট তার অনেক বেশি রাগ হচ্ছিল। কিন্তু চাংশি এখন গেস্ট ছিল, তাই সে তার রাগ কন্ট্রোল করে। সে সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট তখনই চাংশি আবার তাকে ধরে বলে যে তুমি আমার সাথে এমনটা করতে কি করে পারলে, এমনটা করার আগে তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি। মুভাই তাকে আবারও একবার বেডে রাখার তো চেষ্টা করে, কিন্তু নিচে পড়ে থাকা বটলের কারণে তারা দুজনেই বেডে পড়ে যায় অ্যান্ড সে যে কোনোভাবে চাংশির পিছু ছাড়িয়ে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট চাংশি পাশে পড়ে থাকা একটি বটল নিয়ে তার হেডে আঘাত করে আর বলে যে তুমি আমার সাথে চিট কি করে করতে পারো, যখন কি তুমি ভালো করে জানো যে আমি কখনোই তোমাকে মাফ করব না। অ্যান্ড আমরা মুভাইকে দেখি খুব জোরে আঘাত লাগার কারণে সে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল অ্যান্ড এখানেই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।